জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণে নারীদের উপর হামলা করছে। এবং এটা শুধু নারীদের উপর করছে না, সারা দেশের আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। বক্তৃতায় জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে, সেরকম কথা হচ্ছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি। তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না। তো এত বড় আন্দোলনের পরেও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা কী? ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি, কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে। সুতরাং আমি এই আহ্বান জানাবো সব রাজনৈতিক দলের প্রতি, ইনক্লুডিং জামাতে ইসলামী, যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন যাতে হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। না হয় এ দেশকে সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করব। কেউ যেটা মনে করে জোর করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে। তাহলে আমাদের কাছে যে প্রামাণ্য চিত্রগুলো আছে সেগুলো কোত্থেকে তৈরি হয়েছে? সুতরাং ঘটনা ঘটছে, আরও বেশি ঘটনার জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়ার এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা, কারণ মাঠে আপনারাই দেখছেন। আর ২ নম্বর কথা হচ্ছে জামাত ইলেকশন বয়কট করবে কেন? জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয়, সরকারের উপরে চাপ সৃষ্টি করা, বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার, জামাত সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবে। আর বিএনপি কর্মীরা ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি নেই। আছে তো 2টা নির্বাচনী অংশ, একদিকে বিএনপি আরেকদিকে